আগেরটা এই ভিডিও ডিলিট করি। তো 23 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে যে 50 কেজি বস্তুর ওজন কত উচ্চতায় অর্ধেক হবে। তাহলে ওজনটা কখন অর্ধেক হবে? যখন জি এর মানটা অর্ধেক হয়ে যাবে, তাই না? জি এর মানটা অর্ধেক হলে ওজনটাও আপনি আপনি অর্ধেক হয়ে যাবে, আর ভর তো সেমই থাকে। তাইলে আমরা জিএইচ ডিভাইডেড বাই এইচ এর ফর্মুলা যেটা জানি সেটা হলো 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। আর এই ফর্মুলাটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হইল 1 মাইনাস টুয়াইস এইচ বাই আর। ঠিক আছে, এটাও কিন্তু এই দ্বিপদী থেকে প্রমাণ টমান করা আছে। এটা একটা বইয়ের ফর্মুলাটাই মুখস্থ রাখতে হবে, জানতে হবে আর কি। হ্যাঁ, তাইলে ওজনটা যদি অর্ধেক হয় তাহলে জিএইচ বাই জিটাও কি হাফ অর্ধেক হবে, ইজ ইকুয়ালস টু 1 মাইনাস টুয়াইস এইচ ডিভাইডেড বাই আর। তো এইখান থেকে আমরা যদি বের করি, এইটা যদি এই সাইডে আসে, এইটা যদি এই সাইডে যায়, তাহলে কি আসবে? টুয়াইস এইচ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু আসবে আমাদের হাফ। তো এইখান থেকে এইচ ইজ ইকুয়ালস টু আসবে কি আর ডিভাইডেড বাই 4। তাহলে যখন উচ্চতাটা আর ডিভাইডেড বাই 4 হবে তখন আমাদের বস্তুটার ওজন অর্ধেক হয়ে যাবে। তো আর এর মানটা কত? আর এর মানটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরি 6 × 10⁶, আর অ্যাকুরেট ধরলে 6.4 10⁶। এটা একটু মনে রাখা লাগবে, আর পৃথিবীর ভরটাও মনে রাখা লাগবে। তো আর এর মানটা আমাদের আসবে 6.4 10⁶ ডিভাইডেড বাই 4। ওকে, তো ক্যালকুলেশন আমরা একটু করি। তো ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করতে পারি, 6.4 না ধরে আমরা 6ই ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে আই গেস। ওই যে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরি, 6.5 ধরলে মোর অ্যাকুরেট হইতো, বাট তাতেও ক্যালকুলেশনটা একটু বড় থাকে, 6 ধরলে সোজা হয়ে যায়। তো যদি কাটাকাটি করি, এটা হলো 3, এটা হলো 2, তার মানে আমাদের আসে 1.5 × 10⁶। তার মানে কি 1500 কিলোমিটারের মতো, অ্যাপ্রক্সিমেটলি 1500 কিলোমিটার। তাহলে এইটার আশেপাশে যে অ্যান্সারটা আছে দেখতে পাচ্ছি বি নাম্বারটা অ্যান্সার 1600 কিলোমিটার। যদিও অ্যান্সারটা দিছে এ, আই গেস এটা ভুল দিছে 2650। হ্যাঁ, তোমরা একটু চেক করে নিও। অ্যাপ্রক্সিমেটলি আমার অ্যান্সারটা আসছে 1500, তাই আমি দেখাইলাম 1600। ওকে, 6.4 ধরলে আই গেস 1600ই আসবে। তো বুঝা গেল। তো এখানে শিক্ষণীয় যে জিনিসটা সেটা হলো, তুমি হয়তো এই ফর্মুলাটা জানো, এই ফর্মুলা দিয়েও করা যাবে, বাট এইটুক জানলে তোমার ম্যাথটা করা মোর ইজিয়ার হবে, তাই না? তো আমাদের একটু এইগুলো একটু সচেতন থাকতে হবে যে আমরা একটা সূত্রের কি কি ভেরিয়েশন থাকতে পারে সেগুলো জানি কিনা। আর এই পর্যন্ত আসা মানে আমি ধরবো যে তোমার ফিজিক্সের অন্তত সূত্রগুলো তুমি পারো, সূত্রগুলো তোমার চর্চায় আছে বা বোধগম্য আছে। পরেরটাতে যাই। 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে, যেটা জি এর সমান। তাই জি এর মান কত? 6.673 × 10⁻11 নিউটন। তো এটা জি এর সংজ্ঞা থেকে পারা যায়। ওকে, এটার জন্য এক্সট্রা কি পড়বে? এটার জন্য একটা ডাটা মনে রাখবা এক্সট্রা, সেটা হলো জি একটা সার্বজনীন ধ্রুবক। যেখানেই তুমি যাও না কেন, তুমি যদি মঙ্গল গ্রহে যাও সেখানেও জি এর সেম মানই থাকবে, তুমি যদি পৃথিবীর কেন্দ্রে যাও সেখানেও জি এর সেম মানই থাকবে। এটা হলো সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন কথাটার মানে তো বুঝো, কুলম্বের সূত্রের যে সি ওটা কিন্তু সার্বজনীন না, ওটা মাধ্যমের উপরে ডিপেন্ড করে। একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা আসছি। এগুলো আমার মনে হয় আমার চাইতে তোমরা ভালো পারো, তো এগুলো নিয়ে আমি বেশি টাইম লস করলাম না। দেখি তো, এইটা আসছে মেডিকেলের 2022-এ, আর আগের কোশ্চেনটা আসছে এটাও মেডিকেলের 2022-এ, মানে এক জায়গা থেকে দুইটা কোশ্চেন তুলে দিচ্ছে। তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না? তাহলে এই জিনিসটা আমি আগেও এরকম টাইপের ডেটা নিয়ে কাজ করছি, যে স্পর্শকোণটা যদি 90 ডিগ্রির চাইতে বড় থাকে, স্পর্শকোণটা যদি
90 ডিগ্রির চাইতে বড় থাকে, তাইলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না। তরল কঠিনকে ভেজাবে না। স্পর্শকোণটা যদি 90 ডিগ্রির কম থাকে তাহলে তরল কঠিনকে ভেজাবে। তাহলে এখানে আমাদের অপশনগুলো একটু দেখি। 1 নাম্বার কোন অপশনটা 90 ডিগ্রি চাইতে বড়, আর বাকি সব কয়টা 90 ডিগ্রি চাইতে ছোট, তার মানে আমাদের এই নাম্বার অ্যান্সারটাই হবে। ওকে, তো এটা কিন্তু আগে বলছি যে স্পর্শকোণ এই টপিকটা তোমাদের সিলেবাসের বাইরে, বাট দেখো মেডিকেল কিন্তু 22-এ আসছে, একটা দুটো কোশ্চেন একটু বাইরে আসবেই, যেটার জন্য আমাদের ফুল সিলেবাস পড়া লাগবে। বাট মেডিকেলের জন্য বললাম যে মেডিকেলের ফিজিক্সটা অন্তত ফুল সিলেবাস পড়তে খুব প্যারা হবে না, অল্প কিছু টপিক তোমার যদি কেউ ধরাই দেয় এখান থেকে আসে, তুমি ইজিলি পড়তে পারবা। তো সামনে যাই, এই স্পর্শকোণের এইগুলো একটু ভালো মতো মাথায় রেখো। স্থূলকোণ হলে কি হয়, সূক্ষ্ম কোণ হলে কি হয়, সময় 0 ডিগ্রি হলে কি হয়, আই গেস তুমি পারবা। ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত? ওকে, তাহলে ওইটার আমরা একটু একটা ফর্মুলা লিখছি, GH ডিভাইডেড বাই G ইকুয়ালস টু 1 প্লাস H বাই R টু দি পাওয়ার -2, আর এইটাকে যদি অ্যাপ্রক্সিমেট করি তাইলে পাবো 1 মাইনাস 2H বাই R। তাহলে আমরা GH টা বাইর করব, তাহলে GH ইকুয়ালস টু কি আসবে, G ইন্টু 1 মাইনাস 2H বাই R। ঠিক আছে, তাহলে G এর মানটা কত ভাইয়া, 9.8, 1 মাইনাস 2 ইন্টু H এর মান কত উচ্চতায় নিতেছি, 1000 কিলোমিটার, তার মানে কি 10 টু দি পাওয়ার 6, 1000 তো 80, তার সাথে একটা 10 কিউব, মানে কি 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই R এর মান কত, 6.4 দিলে ভালো, বাট আমাদের ক্যালকুলেশনের জন্য তো পরে ছোট করব, আপাতত 6ই ধরি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা একটু দেখি কত আসে, 9.8 আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরলাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করলে যেটা আসবে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 কাটাকাটি যা গেল, 2 দিয়া 6 কাটলে 3, তাহলে 1 মাইনাস 1/3, তার মানে কি 2/3, তার সাথে যদি 10 গুণ হবে, তাহলে আমাদের 2/3 ইন্টু 10। ওকে, তাহলে 2/3 ইন্টু 10, তাহলে 10টা তুমি চিন্তা করো 9, আচ্ছা 10টা 9 চিন্তা করব, আচ্ছা করি দেখি কি হয়, বেশি কমাই ফেলা হয় সমস্যা নেই। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা আসে 6 এর কাছাকাছি। তো 6 এর কাছাকাছি কি আছে, 6 এর কাছাকাছি আমি দেখতে পাচ্ছি 6 এর হ্যাঁ 6 এর কাছাকাছি কি আছে, 8.1 অনেক দূরে 6 এর থেকে, এটা বাদ। 3.8 অনেক দূরে 6 এর থেকে, বাদ। 7.33 আপাতত পাওয়া 6 এর সবচেয়ে কাছে। 9.8 অনেক দূরে, বাদ। তার মানে যে কয়টা অপশন আছে তার মধ্যে সি নাম্বার অপশনটাই 6 এর সবচেয়ে কাছাকাছি। তো আমি বুঝতে পারছি গেস ক্যালকুলেশন গুলা, আর এইখানেও এই ফর্মুলাটা দিয়ে আমরা করছি 1 মাইনাস 2H বাই R। আই গেস বুঝতে পারছো। 30 কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চুম্বক বল কার্যকর হয়? তাহলে এটা সেম ওই যে আগের পড়াগুলা, যে কোন কণার বিনিময়ে ওই 4টা টাইপের বলেরই হয়। দেখো কতবার আসলো এই টাইপের কোশ্চেন গুলা, তো অ্যান্সার হইলো ফোটন। এগুলো নিয়ে আমি আর কথা বলবো না, আগে অনেকবার বলছি প্রথম ভিডিওটাতে, ওইটা যারা দেখো না ওইটা দেখে নিতে পারো। আমার ভিডিওগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য বইয়ের কোথা থেকে পড়বো। আমি তো চাইলে একটা স্প্রেডশিটে এগুলো লিখে দিতে পারতাম, বাট আমার মনে হইতেছে যে এরকম ক্লাস নিয়ে কোশ্চেন ধরাই যদি তোমাকে ইন্টারেক্টিভ ভাবে করি, ওইটা আরো বেশি তোমার জন্য বোধগম্য হবে। ওকে, একদম তুমি কোশ্চেনও দেখতে পারতে আসো, আমি তোমার বইলেও দিতে আসি। হয়তো তোমার 2 ঘন্টা 4 ঘন্টা গেল, বাট 2 ঘন্টা 4 ঘন্টা গেলে তোমার একটা ফুল একটা পেপারের মানে প্রিপারেশন হয়ে যাচ্ছে, তাই না? তো যাক, আমার 4 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা পেপার আমার শেষ হয়ে যাচ্ছে মেডিকেলের, কত ভালো, তাই না? 100 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিলোমিটার পার আওয়ার বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে দেওয়া হচ্ছে কত সময় লাগবে না।